এই ভিডিওতে আমরা ফুরিয়া সিরিজের নোটটা পাঠিয়েছিলাম আগে। সেই ফুরিয়া সিরিজের নোটটা আমি টোটাল নোটটা আমি 3টে পার্টে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটা ভিডিওতে পুরোটা হবে না, কারণ তাতে অনেক বড় হয়ে যাচ্ছে, ওটা পাঠাতে অসুবিধা হচ্ছে। 3টে পার্ট পার্ট করে পাঠাবো। তো প্রথম জানতে হবে যে ফুরিয়া সিরিজ ব্যাপারটা কেমন। তবে তার আগে বলে নিই যে ফুরিয়া সিরিজ এটা আসলো কোনখান থেকে। ফিজিক্সে বা আমাদের ম্যাথামেটিক্সে যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ফিজিক্সে যে কন্ডাকশন অফ হিট, এই কন্ডাকশন অফ হিট থিওরিটাকে জেনারেট করার জন্য বা জেনারেট করতে গিয়ে এই ফুরিয়ার সিরিজের জিনিসটা প্রথম এসেছে, তারপর এটাকে ডেভেলপ হয়েছে। তাহলে ফুরিয়ার সিরিজ জিনিসটা কি না, একটা ফাংশান রয়েছে এফএক্স। এই ফাংশানটার আমরা একটা একটা সিরিজে এক্সপানশন করতে চাইছি। যে সিরিজের একটা স্পেশাল ফর্ম রয়েছে, যেমন তেমন ফর্ম নয়, একটা স্পেশাল ফর্ম রয়েছে। সেই ফর্মটা কেমন না, a0/2 প্লাস সামেশন n = 1 to infinity an cos nx প্লাস bn sin nx, an cos nx প্লাস bn sin nx। এই যে এফএক্স ফাংশনটার আমরা এরকম ধরনের একটা সিরিজে এক্সপানশন বের করতে চাইছি। এখন কিন্তু যে কোনো ফাংশন এফএক্সের নয়, কিছু সার্টেন কন্ডিশন মেনে, যেটা আমরা পরে বলবো। এই যে সিরিজটা, এই সিরিজটা আমরা বলবো কি না, এফএক্সের ফুরিয়ার সিরিজ এক্সপানশন। এখন আমাদের জানতে হবে, এরকম তো বলে দিলেই হবে না যে এটা এফএক্সের ফুরিয়ার সিরিজ এক্সপানশন। আমাদের জানতে হবে যে কী কন্ডিশন মানলে এফএক্সের এরকম ধরনের এক্সপানশন পাওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি যেখানে যে সিরিজটা আমি লিখেছি, তার আগে বলিনি এখানে a0, an, bn এগুলো কিন্তু এক্সের উপর ডিপেন্ড করে না। এখানে যে ফাংশনগুলো লিখেছি এক্সের উপর ডিপেন্ড করছে কি, cos nx বা sin nx, এই ফাংশন দুটো। আমরা প্রত্যেকে জানি যে cos থিটা এবং sin থিটা এই ফাংশনগুলো হচ্ছে পিরিয়ডিক ফাংশন, এদের পিরিয়ডটা হচ্ছে 2π। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এফএক্সের যদি একটা এরকম ধরনের এক্সপানশন পেতে হয়, তাহলে এফএক্স একটা পিরিয়ডিক ফাংশন হতে হবে এবং এফএক্সের পিরিয়ডটা কত হতে হবে, 2π হতে হবে। এবার আমরা এফএক্সের একটা ফাংশন এফএক্স, তার আমরা এই কখন ফুরিয়ার সিরিজ এক্সপানশন এটা হবে, তখন a0, an, bn এগুলোর ইন্টারপ্রিটেশন কী, এগুলোর ভ্যালু কী, তার যে ডেফিনেশন, সেটা আমরা দিতে চাইছি। ডেফিনেশন যেখানে আমরা বলছি যে এফ হচ্ছে একটা বা এফএক্স হচ্ছে একটা ইন্টিগ্রেবল ফাংশন, এবং এই ফাংশনের ডোমেনটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল -π, এটা হচ্ছে এই ফাংশনটার ডোমেন। এবং এটা ইন্টিগ্রেবল নয়, এই ফাংশনটা একটা পিরিয়ডিক ফাংশন, এই ফাংশনের পিরিয়ডটা হচ্ছে 2π। তাহলে এফএক্স হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল -π, এর মধ্যে একটা ইন্টিগ্রেবল ফাংশন এবং একটা পিরিয়ডিক ফাংশন, যে ফাংশনের পিরিয়ডটা হচ্ছে 2π। তাহলে এবার আমরা কি করতে পারবো, এফের আমরা একটা ইনফাইনাইট সিরিজ, এফএক্সকে আমরা একটা ইনফাইনাইট সিরিজে ভেঙে লিখতে পারবো। কেমনভাবে না, fx = a0/2 প্লাস সামেশন n = 1 to infinity an cos nx প্লাস bn sin nx। এবার এখানে এই a0, an, bn এগুলো একটা করে ভ্যালু আছে। ভ্যালুটা কত না, an = 1/π ইন্টিগ্রেশন -π to π fx cos nx dx, for n = 0, 1, 2 ... তার মানে এখানে এই জিরোটা ইনক্লুড হয়ে গেল। আর bn = 1/π ইন্টিগ্রেশন -π to π fx sin nx dx, n = 1, 2, 3 ... তার ডেফিনেশনটা আমি আরেকবার বলছি। fx হচ্ছে একটা ইন্টিগ্রেবল ফাংশন ডিফাইন ওভার ক্লোজড ইন্টারভ্যাল -π, fx একটা পিরিয়ডিক ফাংশন যার পিরিয়ডটা হচ্ছে 2π। এই কন্ডিশনে fxকে আমরা কি করতে পারবো, এরকম ধরনের একটা সিরিজে ভেঙে লিখতে পারবো a0/2 প্লাস সামেশন n = 1 to infinity an cos nx প্লাস bn sin nx, where an = 1/π ইন্টিগ্রেশন -π to π fx cos nx dx, bn = 1/π ইন্টিগ্রেশন -π to π fx sin nx dx। নেক্সট আমাদের জানতে হবে ডিরিচলেট কন্ডিশন। তো আমরা জানবো যে ডিরিচলেট কন্ডিশন জিনিসটা কি। একটা ফাংশন আছে এফ, ম্যাপস ক্লোজ টু ইন্টারভ্যাল ab to r। এফ ফাংশনটা ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করছে বলা হবে এফ যদি যে দুটো কন্ডিশন আমরা এরপরে লিখবো তাদের মধ্যে কোনো একটা কন্ডিশনকে মেনে নেয়। কন্ডিশনগুলো কি
এক নম্বর কন্ডিশন হচ্ছে এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড ইন্টারভাল এ কমা বি। ক্লোজড ইন্টারভাল এ বির মধ্যে ক্লোজড ইন্টারভাল এ বির মধ্যে এফটা হচ্ছে বাউন্ডেড। অ্যান্ড এই ক্লোজড ইন্টারভাল এ বিকে আমরা যদি ফাইনাইট নাম্বার অফ ওপেন সাব ইন্টারভালে ভাগ করি, সেই প্রত্যেকটা সাব ইন্টারভালের মধ্যে এই ফাংশনটা কী হবে না মোনোটোন হবে। আবার বলছি, এক নম্বর কন্ডিশন হচ্ছে এফ এর যে ডোমেন ক্লোজড ইন্টারভাল এবি, এই ক্লোজড ইন্টারভাল এবির মধ্যে এফ হচ্ছে বাউন্ডেড। অ্যান্ড এই ক্লোজড ইন্টারভাল এবিকে যদি আমরা ফাইনাইট নাম্বার অফ সাব ইন্টারভালে ভাগ করি, তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভালে এফটা হবে মোনোটোন। এক কথায় বললে আমরা বলবো এফ হচ্ছে বাউন্ডেড অ্যান্ড পিস ওয়াইজ মোনোটোন অন ক্লোজড ইন্টারভাল এ কমা বি। নেক্সট 2 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন বলছে এফ has a finite number of points of infinite discontinuity on closed interval a comma b. এই closed interval a comma b এর ভিতরে f has finite number of infinite discontinuities। খেয়াল করতে হবে এফ এর কিছু ডিসকন্টিনিউটি আছে। কেমন ডিসকন্টিনিউটি? সেগুলো হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। কতগুলো আছে না ফাইনাইট নাম্বার অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। কোথায়? এই ক্লোজড ইন্টারভাল এ কমা বি এর ভিতরে। আর কি এই ক্লোজড ইন্টারভাল এ কমা বি এর ভিতরে যে যে পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, যদি আমরা সেই পয়েন্টগুলোকে আমরা এখান থেকে এক্সক্লুড করে দিই, সেই জায়গাতে কি হবে না সেখানেও পিস ওয়াইজ মোনোটোন হবে। আমরা বলবো রিমাইন্ডার অফ দ্য ইন্টারভাল। আমরা এভাবে বলবো যে এফ হ্যাজ এ ফাইনাইট নাম্বার অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটিস অন ক্লোজড ইন্টারভাল এ কমা বি, but when arbitrarily small neighborhood of these points of discontinuities are excluded from a comma b, f is bounded and piecewise monotone in the remainder of the interval. রিমাইন্ডার অফ দ্য ইন্টারভাল মানে যেটা বলছিলাম যে ক্লোজড ইন্টারভাল এবি থেকে যে যে পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, সেই পয়েন্টের যে নেবারহুড, স্মল নেবারহুড, সেগুলোকে এক্সক্লুড করা হয়েছে। এক্সক্লুড করে দেওয়ার পরে ক্লোজড ইন্টারভাল এবি যে অংশটা পড়ে থাকলো তাকে আমরা বলছি রিমাইন্ডার অফ দ্য ইন্টারভাল। সেখানে কি হবে না সেখানে ফাংশনটা মোনোটোন হবে, অর্থাৎ এখানে আমরা বলবো কি পিস ওয়াইজ মোনোটোন হবে। নেক্সট আমরা একটা থিওরেম কনসিডার করছি, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। নেক্সট থিওরেমটা বলছে যে এই যে সিরিজটা, ইফ দ্য সিরিজ a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx converges uniformly to f in closed interval minus pi comma pi, then it is the Fourier series of f। অর্থাৎ এই যে সিরিজটা, এটা যদি এই সিরিজ যদি কনভার্জ করে এবং ইউনিফর্মলি কনভার্জ করে এফ এতে, তাহলে এটাই কি হবে না এটা এফ এর ফুরিয়ার সিরিজ হবে। এর প্রুফটাতে আসছি। তাহলে এর প্রুফটা দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে? আমি প্রমাণ করে দেখাবো যদি এই সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেস টু এফ, মানে যদি এফ এ ইউনিফর্মলি কনভার্জ করে, তাহলে an মানে হচ্ছে 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই fx cos nx dx ফর n ইকুয়াল টু 0, 1, 2 and so on, and bn ইকুয়াল টু 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই fx sin nx dx ফর n ইকুয়াল টু 1, 2, 3 and so on। এটা আমরা প্রমাণ করে দেখাবো। যেহেতু আমাকে বলা আছে যে এই সিরিজটা এফ এতে ইউনিফর্মলি কনভার্জ করছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে f ইকুয়াল টু a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx, এটা লিখতে পারি। এবার এই সিরিজটা যেহেতু ইউনিফর্মলি কনভার্জ করছে, একটা সিরিজ যদি একটা অন্য পয়েন্টে যদি ফাংশানে যদি ইউনিফর্মলি কনভার্জ করে, তাহলে সেক্ষেত্রে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন এটা পসিবল হয়। তাহলে আমরা এখানে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করতে পারবো। আমরা কি করছি, এটা f1, এটা fx, যেহেতু এগুলো এক্সের উপর ডিপেন্ড করছে, এক্সের ফাংশন, এটা হচ্ছে fx। আমরা এখানে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করছি, অর্থাৎ বোথ সাইডে ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেশনের লিমিট নিচ্ছি মাইনাস পাই টু পাই। সেক্ষেত্রে বাঁ দিকে আসছে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই fx dx ইকুয়াল টু a0/2 ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই dx প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। আমরা আগেই বলেছি an bn গুলো এক্সের উপর ডিপেন্ড করে না, তাহলে an বাইরে গেল, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই
cos nx dx প্লাস bn বাইরে গেল ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই sin nx dx এইটা আসছে। এখন এফ এর ভ্যালু কত জানি না, এরকমই থাকলো ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স ইকুয়াল টু a0/2 ইন্টু এটা ইন্টিগ্রেশন ডিএক্স করলে এক্স, লিমিট বসালে আসছে 2 পাই প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an ইন্টু আমরা নোটসের মধ্যে দিয়ে দিয়েছি যে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই cos nx dx বা ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই sin nx dx এর ভ্যালুগুলো হচ্ছে 0, তাহলে an ইন্টু 0 প্লাস bn ইন্টু 0, এটা 2 টু কেটে গেলে এখান থেকে a0 ইকুয়াল টু আসছে, এই পাইটা ডান দিকে ভাগ হয়ে যাবে 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই fx dx, এটা আসলো a0। নেক্সট আমরা an বের করব। আমরা এই এক্সপ্রেশনটা এবার এই এক্সপ্রেশনটা বোথ সাইডে cos mx দিয়ে মাল্টিপ্লাই করছি, fx cos mx ইকুয়াল টু a0/2 cos mx প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an cos nx cos mx প্লাস bn sin nx cos mx এবার ইন্টিগ্রেট করছি, implies that integration minus pi to pi fx cos mx dx equal to a0/2 integration minus pi to pi cos mx dx plus summation n equal to 1 to infinity n বাইরে থাকলো ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই cos mx cos nx dx plus bn ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই sin nx cos mx dx, এটা থাকলো। যেহেতু fx এর ভ্যালু জানি না, তাহলে এটা ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই fx cos mx dx ইকুয়াল টু এই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই cos mx dx এর ভ্যালুটা হলো 0, আর ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই sin nx cos mx dx এর ভ্যালুটাও 0, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই cos mx cos nx dx এর ভ্যালু 0 যখন m আর n সমান নয়, যখন আর m আর n সমান হবে তখন ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এটা হবে cos স্কয়ার mx dx, এখানে হবে an বা am কিছু একটা, কারণ m সমান n বলছি, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন ভ্যালুটা হবে পাই, তাহলে এটা হয়ে যাবে কত না an ইন্টু পাই, তাহলে এক্ষেত্রে am ই বলছি আমি, am ইকুয়াল টু, কারণ m সমান n হলে cos স্কয়ার হবে, বাকি ক্ষেত্রে 0 হবে, তাহলে am ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই fx cos mx dx। ঠিক একইভাবে এই এক্সপ্রেশনটা যদি বোথ সাইডে আমরা sin mx দিয়ে মাল্টিপ্লাই করি এবং যদি সেম ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা একইভাবে দেখাতে পারবো যে bm ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই fx sin mx dx। ঠিক আছে, তাহলে আমরা a0 যে মান বের করেছিলাম আর am এর যে মান বের করলাম সেটা একসঙ্গে নিয়ে বলতে পারি যে m ইকুয়াল টু 0 1 2 and so on, আর এখানে bm ইকুয়াল টু পেলাম। তো দেখতে পেলাম যে এই সিরিজটা যদি fx ইউনিফর্মলি কনভার্জ করে, তাহলে ইউনিফর্মলি কনভার্জ যদি করে তাহলে এই সিরিজটা fx এর ফুরিয়ার সিরিজ হতে গেলে a0 an bn এর যে ভ্যালু হওয়া দরকার সেই ভ্যালুগুলো হয়ে যাচ্ছে বা সেই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে এই সিরিজটা হয়ে যাচ্ছে fx এর ফুরিয়ার সিরিজ এক্সপানশন। নেক্সট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে একটা ফুরিয়ার সিরিজের কনভার্জেন্স, কখন একটা ফুরিয়ার সিরিজ কনভার্জ করবে কখন কনভার্জ করবে না। তাহলে আমরা কি দেখেছিলাম যে fx এর ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা কত না a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। একটা সিরিজ যদি কনভার্জ করবে কি করবে না সেটা বোঝার জন্য কি করতে হয়, আগে আমরা জেনেছি যে তার যে n এর পার্শিয়াল সাম
সেটাকে চেক করতে হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এসএন, যেটা এক্সের ফাংশন, এসএন এক্স ইকুয়াল টু a0/2 প্লাস প্রথম এন সংখ্যক টার্মের যোগফল, এটা ব্যবহার করে বোঝানোর জন্য আমরা এখানে এম ইকুয়াল টু 1 to n নিচ্ছি, am cos mx প্লাস bm sin mx, এটা ধরে নিচ্ছি আমরা এসএন এক্স। কারণ এটা এক্স এর ফাংশন, কেন এগুলো এক্স এর উপর ডিপেন্ড করছে। আর এস এন কেন, এম ইকুয়াল টু 1 to n, 1 থেকে আরম্ভ করে এন সংখ্যক টার্মের যোগফল আছে। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখছি। এবার এই আমরা কি করতে চাইছি না, মূল যে সিরিজটা a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 to infinity n cos nx প্লাস bn sin nx, এই মূল সিরিজটার কনভার্জেন্সি চেক করতে চাইছি। এবার এই এসএন এক্সটাকে, এসএন এক্সের যে এক্সপ্রেশন, সেখানে a0 am bm এর যে ভ্যালুগুলো আছে আমরা জানি, সেই ভ্যালুগুলো ওখানে বসাতে চাইছি। এখানে কি ছিল a0/2, তাহলে হাফ ইন্টু a0 মানে আবার 1/π দিয়ে হবে, তাহলে 1/2π ইন্টিগ্রেশন -π to π, ভিতরে আমরা fx dx হয়, কিন্তু এখানে আমরা যেহেতু ডেফিনেট ইন্টিগ্রাল আছে আমরা ft dt ইউজ করছি, প্লাস সামেশন m ইকুয়াল টু 1 to n, এখানে আছে am এর ভ্যালু আছে am cos mx আছে, cos mx টা আমরা আগে বাইরে রেখে দিচ্ছি, cos mx am মানে ইন্টিগ্রেশন -π to আচ্ছা 1/π আসতে হবে, 1/π ইন্টিগ্রেশন -π to π, অ্যাকচুয়ালি ভাই fx cos nx dx আমরা এখানে ইউজ করছি ft cos mt dt, কারণ এখানে am ছিল, cos mt dt প্লাস এখানে sin mx কে আমরা বাইরে বের করছি, bm এর ভ্যালু 1/π ইন্টিগ্রেশন -π to π ft sin mt dt, ft sin mt dt, এটা ইউজ করছি। ইকুয়াল টু একে একদম ছোট করে লিখছি 1/π ইন্টিগ্রেশন -π to π হাফ, এই 1/2π থেকে 1/π কমন নিয়েছি, হাফ প্লাস সামেশন m ইকুয়াল টু 1 to n, আচ্ছা ইন্টিগ্রেশনটা বাইরে আছে, 1/π বাইরে আছে, ft পরে কমন নিয়ে নেব, তাহলে cos mx cos mt প্লাস sin mx sin mt, এটা cos a মাইনাস b এর ফর্মুলা চলে আসছে, cos m ইন্টু এক্স মাইনাস, এখানে হয়ে গেল ft dt, cos m ইন্টু এক্স মাইনাস টি ইন্টু ft dt। এবার ভিতরটাকে একটু পাল্টে নিয়ে আমরা ধরছি যে dnx, dnxটা কি হচ্ছে না, এটা আমরা ধরে নিচ্ছি যে dnx ইকুয়াল টু হাফ প্লাস সামেশন m ইকুয়াল টু 1 to n cos mx, এটা হচ্ছে dnx। তার মানে এটা হয়ে যাবে, যেহেতু এখানে x এর পরিবর্তে x মাইনাস টি আছে, তাহলে ভিতরটা হচ্ছে dn x মাইনাস টি। এবার এই এসএন এক্স এর যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম, সেটাকে আমরা ক্যালকুলেট করার জন্য এই ডিএনএক্সটাকে আগে ক্যালকুলেট করে নেব, ডিএনএক্স এর আকারে দিয়ে আমরা এখানে বসালে খুব আমাদের ইজি ক্যালকুলেশন হবে। এই যে ডিএনএক্স এর যে এক্সপ্রেশনটা পেয়েছি, এখানে আমরা বোথ সাইডে 2 sin x/2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 2 sin x/2 dnx ইকুয়াল টু 2 sin x/2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসছে sin x/2 প্লাস সামেশন m ইকুয়াল টু 1 to n 2 sin x/2 cos mx, এটা চলে আসছে 2 sin x/2 cos mx implies that 2 sin x/2 dnx equal to, এটা যা আছে থাকলো sin x/2 প্লাস সামেশন m equal to 1 to n, এটা 2 sin a cos b বা 2 cos a sin b, যদি এই ফর্মুলা ভেঙে নিই তাহলে আসবে sin a plus b মানে sin m plus half into x minus sin a minus b m minus half into x, এইটা আসবে ইকুয়াল টু,
যদি এখানে এম এর জায়গায় 1 2 করে বসাই তাহলে একটা করে টার্ম কাটতে থাকবে, এই সাইন এক্স বাই টুটা কেটে যাবে, শুধুমাত্র একটা টার্ম পড়ে থাকবে যে সাইন এন প্লাস হাফ ইন্টু এক্স, এইটুকু থাকবে। তাহলে এখান থেকে আমরা ডিএন এক্স এর ভ্যালু পেয়ে গেলাম যে সাইন এন প্লাস হাফ ইন্টু এক্স বাই টু সাইন এক্স বাই টু। এটা আমরা ডিএন এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম ক্যালকুলেট করে, সেই সামেশন কামেশন দিয়েছিল, এটা সহজ আকারে পেয়ে গেলাম। এবার এই ডিএন এক্স এর ভ্যালুটা আমরা আগে ইউজ করবো। সেক্ষেত্রে এস এন এক্স এর ভ্যালু কত আসছে? এস এন এক্স এর ভ্যালু আসছে 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই সাইন এন প্লাস হাফ, সাইন এন প্লাস হাফ। এস এন এক্স এ বলেছিলাম এক্স তো ছিল না, ওখানে এক্স মাইনাস টি ছিল, তাহলে ইন্টু এক্স এর পরিবর্তে হলো এক্স মাইনাস টি বাই টু সাইন এক্স মাইনাস টি বাই টু ইন্টু পাশে ছিল এফ টি ডিটি, পাশে ছিল এফ টি ডিটি, এইটা ছিল। তার আগে বলে রাখি যে ডিএনএক্স এ যেটা পেলাম এটাকে বলা হয় ডিরিচলেট কার্নেল, ডিরিচলেট কার্নেল, এটাকে বলা হয় ডিরিচলেট কার্নেল। বেশ ঠিক আছে, এসএন এক্স এ আমরা মান পেলাম 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই সাইন এন প্লাস হাফ ইন্টু এক্স মাইনাস টি বাই টু সাইন এক্স মাইনাস টি বাই টু এফ টি ডিটি। এখানে আমরা একটা ট্রান্সফরমেশন ইউজ করছি, এই যে টি আছে, টি এর পরিবর্তে আমরা একটা ট্রান্সফরমেশন ইউজ করছি যে টি ইকুয়াল টু এক্স প্লাস ইউ, এটা আমরা ইউজ করছি। তাহলে ডিটি মানে হয়ে যাবে ডিইউ, এটা পাল্টে কত আসছে 1/2 পাই বাইরে আছে, বাইরে থাকলো, ঠিক। সাইন সাইন এন প্লাস হাফ ইন্টু অ্যাকচুয়ালি এক্স মাইনাস টি মানে মাইনাস ইউ, এখানে বসালে এখানেও সাইন অফ মাইনাস ইউ, এখানে মাইনাস ইউ, মাইনাসগুলো বেরিয়েছে কেটে যাবে, ইন্টু ইউ বাই টু সাইন ইউ বাই টু এফ অফ টি এর পরিবর্তে এক্স প্লাস ইউ আর ডিটির পরিবর্তে ডিইউ, ডিইউ চলে আসছে। এবার এই যে লিমিটটা মাইনাস পাই মাইনাস এক্স থেকে পাই মাইনাস এক্স, এই লিমিটটাকে আমরা একটু ভেঙে লিখছি। এই লিমিটটা ভেঙে এভাবে লিখছি 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই মাইনাস এক্স থেকে মাইনাস পাই যা আছে সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই টু সাইন ইউ বাই টু এফ অফ এক্স প্লাস ইউ ডিউ প্লাস মাইনাস পাই থেকে পাই সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই টু সাইন ইউ বাই টু এফ অফ এক্স প্লাস ইউ ডিউ প্লাস পাই টু পাই মাইনাস এক্স সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই টু সাইন ইউ বাই টু এফ অফ এক্স প্লাস ইউ ডিউ। আমরা এইভাবে লিখলাম। শেষ যে এক্সপ্রেশনটা আছে ওই এক্সপ্রেশনটাতে যদি ইউ এর পরিবর্তে মানে 2 পাই প্লাস ইউ যদি একে ভি পুট করি এই লাস্ট এক্সপ্রেশনটাতে, তাহলে এটা একদম সিম্পল চলে আসবে 1/2 পাই জাস্ট মাঝখানেরটা ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই টু সাইন ইউ বাই টু এফ অফ এক্স প্লাস ইউ ডিউ, এটা চলে আসবে। প্রথম আর শেষ ইন্টিগ্রেশনটা একে অন্যের সাথে বাদ চলে যাবে। এই ইন্টিগ্রেশনে যদি আমি 2 পাই প্লাস ইউ সমান ভি পুট করি এটা এর সঙ্গে বাদ চলে যাবে, জাস্ট এটা এখানে চলে আসবে 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই পাই, এটা ঠিক আছে। এবার এসএন এক্স এর যে এক্সপ্রেশন আমরা আগে ছেড়ে রেখেছিলাম বা যেটা আমি এইমাত্র পেলাম সেটাকেও আমি বলতে পারি কীভাবে পেয়েছি আমি 1/2 পাই মাইনাস পাই টু পাই, এই মাইনাস পাই টু পাই এটা আবার ভেঙে লিখছি 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু 0 সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই টু সাইন ইউ বাই টু এফ অফ এক্স প্লাস ইউ ডিউ প্লাস মাইনাস পাই টু 0 প্লাস 0 টু পাই সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই টু সাইন ইউ বাই টু এফ অফ এক্স প্লাস ইউ ডিউ, মাইনাস পাই টু 0 হয়ে গেল। এবার
এই যে ফার্স্ট ইন্টিগ্রালটা, এই ফার্স্ট ইন্টিগ্রালটাতে আমি ইউ ইকুয়াল টু মাইনাস ভি যদি পুট করে দিই তাহলে এটা চলে আসবে 1/2 পাই, খুব সিম্পল হয়ে চলে আসবে। এই যে লিমিট আছে, লিমিটটা পাল্টে হবে 0 to পাই সাইন এন প্লাস হাফ, যেহেতু ডেফিনেট ইন্টিগ্রাল আমি ভি এর পরিবর্তে আবার ইউ লিখতে পারি, এন প্লাস হাফ ইন্টু ইউ বাই 2 সাইন ইউ বাই 2 এফ অফ এক্স মাইনাস ইউ ডিইউ, এটা চলে আসবে। প্লাস এটা যা আছে ইন্টিগ্রেশন 0 to পাই সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই 2 সাইন ইউ বাই 2 এফ অফ এক্স প্লাস ইউ ডিইউ। এই দুটোকে কমন নিলে আসছে 1/2 পাই ইন্টিগ্রেশন 0 to পাই সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই 2 সাইন ইউ বাই 2 এফ অফ এক্স মাইনাস ইউ প্লাস এফ অফ এক্স প্লাস ইউ ডিইউ, এটা চলে আসছে। এখন ইন পার্টিকুলার যদি এফএক্স এর ভ্যালুটা 1 হয়, যদি এফএক্স এর ভ্যালুটা 1 হয়ে যায় তাহলে এই যেখানে যদি আমি একটা নাম্বারিং করে 2 নম্বর দিয়ে, আগে সম্ভবত 1 নম্বর দিয়েছিলাম, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই বাঁদিকে ছিল এসএন এক্স এর ভ্যালু হয়ে যাবে 1/2 পাই ইন্টিগ্রেশন 0 to পাই এফএক্স এর মান যদি 1 হয় তাহলে এফ অফ এক্স মাইনাস ইউ এফ অফ এক্স প্লাস ইউ সবই 1, তাহলে 1 + 1 করলে 2, এই 2টা বাইরে আসলে এটা হয়ে যাবে 2/2 পাই ইন্টিগ্রেশন 0 to পাই সাইন, এটা যা আছে সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই 2 সাইন ইউ বাই 2 ডিইউ, এটা হয়ে যাবে। এফএক্স যদি 1 হয় সেক্ষেত্রে এ জিরোর মান আসবে 2 আর এন বিএন এদের প্রত্যেকের মান আসবে 0। তাহলে এসএন এক্স মানে আমরা পেয়েছিলাম, ধরেছিলাম যে a0/2, তাহলে a0/2 মানে 2/2 করে 1, এসএন এক্স এর মান আসবে 1, তাহলে 1 ইকুয়াল টু 2/2 মানে 1/পাই ইন্টিগ্রেশন 0 to পাই সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই 2 সাইন ইউ বাই 2 ডিইউ, এইটা চলে আসছে। আমরা ধরে নিচ্ছি যে এসএন এক্স এই যে ফাংশনটা সেটা এস এক্সে কনভার্ট করছে। আমরা এই এক্সপ্রেশনটার বোথ সাইডে এস এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। এস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 1 ইন্টু এস এক্স করলে এস এক্স, আর এখানটা একটা কি হবে এস এক্স হয়ে যাবে 1/পাই ইন্টিগ্রেশন 0 to পাই সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই 2 সাইন ইউ বাই 2 এস এক্স ডিইউ। সেক্ষেত্রে এসএন এক্স মাইনাস এস এক্স করলে 1/পাই, এসএন এক্স এর মানটা আমরা আগেই পেয়েছিলাম, এসএন এক্স মাইনাস হচ্ছে 1/পাই ইন্টিগ্রেশন 0 to পাই এই সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই 2 সাইন ইউ বাই 2, এটা কমন চলে আসবে, বা আমরা এটা 1/2পাই 2টা বাইরে বের করে 1/2পাই করতে পারি, সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই সাইন ইউ বাই 2, এটা কমন নিলে এসএন এক্স যেটা আমরা ছেড়ে রেখেছিলাম এই যে 2 নম্বরে কত আসছে, আচ্ছা এখানে এটা নিশ্চয়ই গন্ডগোল যে 2টা এখানে হবে না, 1/2পাই সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই সাইন ইউ বাই 2, এটা কমন আসলে এখানে ছিল এফ অফ এক্স মাইনাস ইউ প্লাস এফ অফ এক্স প্লাস ইউ, আর মাইনাস এস এক্স এখানে এটা ছিল মাইনাস এস এক্স ডিইউ, এটা আসছে। এবার যদি এসএন এক্স সিরিজটা এস এক্সে কনভার্ট করে তাহলে এসএন এক্স মাইনাস এস এক্স এটা হচ্ছে টেন্ডিং টু 0, এটা যদি টেন্ডিং টু 0 হয় তাহলে এই যে ইন্টিগ্রেশনটা এইটা কি টেন্ডিং টু 0, তাহলে কি পাচ্ছি যে একটা মানে এফএক্সের এই যে সিরিজটা এসএন মানে a0/2 প্লাস সামেশন n = 1 to infinity an cos nx প্লাস bn sin nx, এটা এফএক্সের ফুরিয়ার সিরিজ এক্সপানশন হবে এবং সেটা কনভার্ট করবে তখনই যদি 1/2পাই ইন্টিগ্রেশন 0 to পাই সাইন এন প্লাস হাফ ইন্টু ইউ বাই সাইন ইউ বাই 2 ইন্টু এফ অফ এক্স মাইনাস ইউ প্লাস এফ অফ এক্স মাইনাস ইউ প্লাস এফ অফ এক্স প্লাস ইউ মাইনাস, আচ্ছা যখন এই এস এক্স এখানে কিন্তু এটা 1/পাই ছিল,
তাহলে এটা কত হবে, 2sx হবে, তাই তো 1/2 করলে এটা 2sx হবে। এখানে এটা 1/sx এ 1/2 করলাম, এটা এটা 2sx, du = 0 হবে। আচ্ছা, sx আর x মানে এই 2টা আমরা বাইরে বের করে দিয়েছি যখন আমরা sx করেছি, তাহলে sx এখানে 1/π, এই 2টা নেই, 1/π ইন্টিগ্রেশন 0 to π এত, এখানে ঠিক আছে। তাহলে যখন আমরা এখানে করছি এই জন্য এখানে 2টা চলে আসছে, কারণ এখানে আমরা 1/2 জোর করে কমন নিয়েছি, তাহলে এখানটা 2 ছিল না বলে 2sx হয়েছে, তাহলে এতটা এটা টেন্ডিং টু 0, এটাই হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন ফর কনভার্জেন্স। ঠিক আছে, এই পর্যন্ত বললাম, জানি না কতটা কি বোঝা যাচ্ছে, কারণ জায়গা কম, আমি ভিডিওতে কী উঠছে না উঠছে কিছু বুঝতে পারছি না। যদি কিছু বোঝা যায় তখন পরে আমি চেষ্টা করবো বেটার কিছু একটা করে।